everyone, welcome to my channel. I am Payal and this is my first vlog. যদিও ব্লগটা অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু আপলোড করার সাহস হয়নি, যেহেতু ফার্স্ট ভিডিও একটু নার্ভাসনেস তো হবেই। তো এটা হচ্ছে আমার মা অ্যান্ড এর আগে যাকে দেখলে ওটা হচ্ছে আমার ফিয়ান্সে। থাম্বনেলটা দেখে তো সবাই নিশ্চয়ই বুঝেছে যে আমি ড্রিম ফুলফিল করার কথা বললাম, তার মানে নিশ্চয়ই সেরকমই কিছু হবে। ওটা এন্ডে রিভিল করবো। সকলেই দেখেছো কত লাগেজ তো হবেই, পুরোপুরি শিফট করছি বলে কথা। তো প্রথমে আমরা উঠলাম আমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল, তারপর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে পৌঁছে প্রথমত যা খেয়েছিলাম একটারও ভিডিও নিতে মনে নেই। বুঝতেই তো পারছো প্রথম ব্লগ করছি, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে অবশ্য। আর তোমরা কমেন্ট করে বলো সকলে যে কী ইমপ্রুভ করতে হবে। তারপর শিয়ালদা থেকে ছিল আমাদের রাজধানী এক্সপ্রেস, রাজধানী করে সোজা গিয়ে নামবো এবার আমাদের ডেস্টিনেশন। অবশ্য আমি বাইরে থেকেছি, তখন অবশ্য যাওয়ার সময় খুব মন খারাপ করতো, কিন্তু এবার অতটা মন খারাপ করছিল না, যেহেতু আমি ফ্যামিলির সাথে যাচ্ছিলাম তার জন্য। আর এই রাখবো তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি বাই প্রফেশন একজন নার্স, সেই পড়াশোনার জন্যই আমাকে বাইরে থাকতে হতো আগে। তো এবারও যাচ্ছি একটা কাজের জন্যই অবশ্য। তো এবার ট্রেনে বসে আমরা প্রথমত যে যার সিটে বসে পড়লাম গিয়ে, তারপর দেখতেই পাচ্ছ যে যার ফোন নিয়ে বেশি, কিন্তু ওটা কিন্তু আমাদের সিট ছিল না, আমার ফিয়ান্সে গিয়ে লোকের সিটে গিয়ে বসেছিলাম। তারপর বোর হতে হতে ট্রেনে, হ্যাঁ এই ক্লিপটা হচ্ছে খাবার পরে, আমি আবারও খাবার ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর লাগেজ দেখেছো তোমরা, শিফটিং করছে মানে প্রচুর লাগেজ, মানে কি না নেই, পুরো সংসার তুলে নিয়ে যাচ্ছিল আমার মা। দেন চা খাওয়ার সময় মনে পড়লো কিছুই তো নিয়ে নেই, চায়ের ক্লিপটা নিয়েই নিই, তার জন্য চায়ের ক্লিপটা নিলাম। এখানে কথা হচ্ছিলো আমরা ওখানে গিয়ে কী করবো না করবো সব নিয়ে ডিসকাশন চলছিল, দেখে মনে হচ্ছে একটা গুরুগম্ভীর ডিসকাশন চলছে। তারপর চা খেতে খেতে নিজের জার্নিটাকে এনজয় করছিলাম মার সাথে আর রাহুলের সাথে গল্প করতে করতে। ও হ্যাঁ, আমার ফিয়ান্সের নাম রাহুল। দেন তারপর একটুখানি ক্লিপ নিচ্ছিলাম এখানে চায়ের, তাই ভাবলাম কিছু তো ভালো মতো ক্লিপ নেওয়াই হয়নি, একটা খাবারের ক্লিপও যতক্ষণ আমি নিইনি তখন চাটাকেই নিই। নেক্সট তারপর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন শিয়ালদা স্টেশনে কৃষ্ণনগর লোকালের কথা সবাই জানে যে কতটা হেক্টিক হয়, কতটা ভিড় থাকে। তো সেই লোকালে করে এত লাগেজ নিয়ে আসার পরে তারপর টায়ার্ড হয়ে যাওয়াটা স্বাভাবিকই। আর এখানে আমার মাকে দেখো, রাজধানীতে পিলো বেডশিট কম্বল সব দেওয়া হয়, কিন্তু না, আমার মা ওই রেড কালারের যে ব্যাগটা নিয়েছিল ওদের সোয়েটার ছিল, ওটাতেই আমার মার মাথা দিয়ে বেশি কমফোর্টেবল ফিল হচ্ছিল, টিপিক্যাল বেঙ্গলি মমের যা হয়। তারপর ঘুম থেকে উঠে সকালবেলা একটু ভিউ এনজয় করছিলাম আর স্লোমো নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু লাইটিংয়ের অভাবে এত বাজে স্লোমো আসছিল। দেন দেখতে জার্নি এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন নিউ দিল্লি। আর আমাদের বলতে পারো নতুন ঘর, আপাতত তো এখানে ভাড়ায় থাকবো যতদিন এখানে আছি, এবার কতদিন আছি কী আছি সেগুলো নয় পরে রিভিল করবো। তারপর ভিউ এনজয় করতে নিজের ঘরের দিকে, মানে ভাড়া ঘর যেখানে আমরা থাকবো সেই দিকে এগিয়ে গেলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, খুব পছন্দ হয়েছে আমার এখানে। তারপর বাড়ি পৌঁছার কোনো ক্লিপই নেওয়া হয়নি, এত টায়ার্ড হয়ে গেছিলাম জার্নিতে। আর তারপরে নতুন রুম ভাড়া নেওয়া মানে সেখানে সব কিছু অ্যারেঞ্জ করা, শিফট হওয়া, মানে ভীষণ একটা হেক্টিক ব্যাপার। তো পরে ধীরে ধীরে সব কিছু আপলোড করব। আর প্লিজ কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলে দিও আমি কোথায় ভুল করছি। অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফার্স্ট ভিডিও আপলোড করলাম, এবার ধীরে ধীরে আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে। কাজের মধ্যে যতটা পারবো সময় ততটা এইসবে আমি দিতে চাই। এখন নতুন একটা লাইন চুজ করছি, দেখি কত দূর যাওয়া যায়। তোমরা সকলের পাশে থাকলে অবশ্যই ভালোভাবে এগিয়ে যাব। প্লিজ সাবস্ক্রাইব করো।